আমি শুনবো, ঠিক আছে। ও নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হলো মানে একটু দুঃখেরই ব্লগ। মানে আমার ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে এলাম হলো রবিবার দিন, আর সোমবার দিন থেকে মায়ের আবার ওই ছেলের মতনই সমস্যা। মানে ছেলের ছিল মানে পায়খানা আর বমি, আর মায়ের শুধু ওই পটি, মানে অনবরত পায়খানায় শুধু যাচ্ছেই। আর এই মানে সোমবার দিন মানে মোটামুটি 10 বারের মতন পটি করেছিল। করার পর থেকে তো শরীরটা খুবই কাহিল, বলেই যাচ্ছি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো কিছুতেই আসছিল না। তো বাড়িতে একটু স্যালাইন জল এটা ওটা করে খাওয়াচ্ছিলাম, কাঁচা কলা সিদ্ধ, মানে বাড়ির ফর্মুলা টিপস মানে ব্যবহার করলাম। তো দেখলাম যে না, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। মা মানে মাথা তুলেই উঠতে পারছে না। তো তার জন্য দেখো পরের দিন চলে এলাম, আর ডাক্তারবাবু দেখে তো খুবই বকা দিল, বললো এত দেরি করে কেন নিয়ে এসছো। তো আসার সঙ্গে সঙ্গে এই যে হাতের মধ্যে একটা ইঞ্জেকশন দিল, আর একটা দেবে হলো কোমরের মধ্যে। তো এই তো ইঞ্জেকশন দিয়ে টিয়ে নিয়ে মাকে হলো 2 দিন রেখে দিয়েছিলাম। বাবা এসেছিল পরের দিন দেখতে। তো বাবা বললো আর 2 দিন রেখে দে। তো 2 দিন রেখে দিয়ে তারপরে মাকে নিয়ে মানে একদম মায়ের বাড়িতে নিয়ে গিয়ে মাকে রেখে এসেছিলাম। তো সেই দিনটা ছিলাম, তারপরের দিন আমি চলে এসেছিলাম। তো গাইস, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। আর হলো দেখো এই যে মাকে এখানে শুইয়ে দিয়েছিল, আর এখানে মানে শুইয়ে দিয়েছিলাম। আর ডাক্তারবাবু এসে নিয়ে যে মানে মায়ের হলো কোমরের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়েছিল। আর এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে মা হলো খুব কষ্ট পাচ্ছিল, কারণ এই ইঞ্জেকশনটাতে খুব মানে কড়া ছিল ইঞ্জেকশনটা। তো এরপরে আমি চলে গেলাম মানে ওখানে ওষুধগুলো একটু বুঝে নিতে। তো ওষুধগুলো ঠিকঠাক করে বুঝে নিলাম। তো এখানেই শেষ করছি। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সটে অন্য একটি নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা টাটা বাই।